অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে, প্লাস আপনারা অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখতে পাবেন, প্লাস অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান আপনাদের আরও বাড়বে। আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি কিসের উপরে করবো দর্শক বন্ধু, প্রশ্ন আমাকে করতেই পারেন যে আজকের ভিডিওটি কিসের উপরে করবো। আজকের ভিডিওটি করব বিনা কারণে সবার কাছে বদনাম হচ্ছেন। দেখুন তাহলে ভিডিওটি, মানে বিনা কারণে যারা সবার কাছে বদনাম হচ্ছেন, বিনা কারণে যারা সবার কাছে বদনাম হচ্ছেন কি করবেন বুঝতে পারছেন না। দেখুন এখানে একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। বিনা কারণে যারা বদনাম হয় সবার কাছে দেখে নিন। তো বিনা কারণে বদনাম কেন হন? যদি কারো যদি রবির স্থানটাতে কারো যদি ক্রস চিহ্ন থাকে, বা রবির স্থানটা কারো যদি নিচু থাকে, এই রবির স্থানটা কারো ধরুন এরকম ক্রস চিহ্ন আছে, অথবা এরকম ধরুন ক্রস চিহ্ন আছে, বা রবির স্থানে কারো যদি নিচু থাকে, এরকম যদি কোল টাইপের যদি থাকে, সেই মানুষটি কিন্তু দিনের পর দিন কিন্তু বিনা কারণে কিন্তু বদনাম হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর একটুখানি যোগ করি, ধরুন এই রবির সঙ্গে ধরুন কোনোরকমভাবে ধরুন শনি জুড়ে গেল। শনি যদি কারো যদি হাতে যদি প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে, অথবা এই রবির সঙ্গে ধরুন এই ঠিক রাহুর থেকে কোনো রেখা যদি রবির সঙ্গে জুড়ে যায়, তাহলে সে বদনামের তা সে মানে দিশারা পাবে না, মানে সে বদনাম হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এবার আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার বদনাম যে হচ্ছে, বদনাম যে হতেই থাকছে, হতেই থাকছে, কেন এতটা বদনাম কেন হচ্ছে? আমি তো সবার ভালো করে থাকি, আমি তো সবার সঙ্গে মিলেমিশে থাকি। দর্শক বন্ধু, আমি এরকম মানুষও দেখাবো সবার সঙ্গে মিলেমিশে থাকে না, তবুও সে মানুষের কিন্তু পাড়াতে কিন্তু সুনাম রয়েছে। কারোর যদি এই রবি যদি ডিস্টার্ব থাকে, কারোর যদি এই রবি রেখার নিচে যদি এরকম থাকে, বা এরকম ক্রস চিহ্ন থাকে, অথবা যদি কোল টাইপের থাকে, সেই মানুষটি সারা জীবন দিনের পর দিন বদনাম, দুর্নাম, এমনকি নিজের লোকের হয়ে করবে, কোনোদিন নাম পাবেন, এটা পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। এবার আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার কী করবো, বুঝতে পারছি না, কী করবো, কোনো তো উপায় দেখতে পাচ্ছি না, এর থেকে বাঁচবো কী করে? সবার আগে বলবো দর্শক বন্ধু, সঠিক একজন জ্যোতিষ দেখান। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে জ্যোতিষীর কাছে যাবো কেন? স্যার আপনি তো বলেই দিয়েছেন এখান থেকে যে আপনারা রবি খারাপ থাকলে রবির প্রতিকার করলে হয়ে যায় না। দেখতে হবে তার সঙ্গে রবি আপনার কতটা পার্সেন্টেজ খারাপ আছে। রবি আপনার 100% খারাপ আছে, না 50% খারাপ আছে, না 40% খারাপ আছে, না 30% খারাপ আছে। রবি আপনার খারাপ কত পার্সেন্টেজ আছে? রবি আপনার কত পার্সেন্টেজ খারাপ আছে, এটা কি জানেন? কি জানি না। তাহলে রবির প্রতিকারটা কি করে হবে? রবি ধরুন আপনার 100% হাতে খারাপ আছে, আপনি প্রতিকার করেন 50%, কাজ পাবেন না। রবি ধরুন 100% খারাপ আছে, আপনি যদি প্রতিকার করেন 30%, তবুও কাজ পাবেন না। আবার রবি 30% খারাপ থাকবেন, আপনি যদি 100% প্রতিকার করেন, এতে হিতে বিপরীত হতে পারে। যেরকম দর্শক কত টেম্পারেচারে জ্বর হয়েছে, সেরকম জ্বরের প্রতিকার করা হয়। যেরকম জ্বরের ট্যাবলেট খাওয়ায়, সেরকম দর্শক বন্ধু মেপে যেমন জ্বরের ট্যাবলেট খাওয়ায়, সেরকম দর্শক বন্ধু সঠিকভাবে জ্যোতিষীর প্রতিকার করাতে হয়। সঠিকভাবে সঠিক জ্যোতিষকে হাত দেখিয়ে, আর যাদের জন্ম তারিখ মনে থাকে তাদের জন্ম সময় দেখালেও হয়। এবার কথা হচ্ছে সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বিনা কারণে মানে বদনাম হয়ে ডুবে গেছেন, তারা এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার। এটা আমার ফোন নাম্বার 7003115041। আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু। আমি প্রথমে হাত দেখে দেখবো কোন গ্রহটা কীরকম মাত্রায় পীড়িত আছে, সেই হিসাবে আমি বলবো আপনারা টোটকা করুন। টোটকা টিপস করলেও ফল পাওয়া যায়, কিন্তু আগে দেখতে হবে যে গ্রহটাকে কতটা বুস্ট আপ করানো দরকার রয়েছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে।